বাংলাদেশের ই-কমার্স খাতের সমস্যা নিরসনের লক্ষ্যে ২০১৪ সালে যাত্রা শুরু করে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা ই-ক্যাব। বাংলাদেশ সরকারের A2I কর্মসূচির মাধ্যমে এই সংস্থার কার্যক্রম ছিল ক্রেতা ও ভোক্তাদের মধ্যে আস্থা ও ভরসা তৈরি করা। কিন্তু আস্থা ভরসার স্থান তৈরিতে কতটা সফল হয়েছে সংগঠনটি তা প্রশ্নবিদ্ধ হয়েছে শুরু থেকেই। গত ৫ আগস্ট জুলাই বিপ্লবের পর ১৩ আগস্ট সংস্থাটির সভাপতি শমিকা ইসা সহ পরিচালনা পরিষদের ১১ জন সদস্য পদত্যাগ করেন। ফ্যাসিবাদের দোসর হিসেবে পরিচিত এই সংস্থা থেকে পদত্যাগের বিষয়টি অবশ্য অনুমেয় ছিল, কিন্তু অভিযোগ রয়েছে পদত্যাগ করলে ফ্যাসিবাদের রাহু মুক্ত হয়নি ই-ক্যাবের। ফ্যাসিবাদ মুক্তের লক্ষ্যে বাণিজ্য সংগঠন আইন ২০২২-এর ১৭ ধারা মোতাবেক ই-ক্যাবের প্রশাসক হিসেবে নিয়োগ পান বাণিজ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ডিজিটাল সেলের উপসচিব মোহাম্মদ সাইদ আলী। লক্ষ্য ছিল ১২০ দিনের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের, কিন্তু সেক্ষেত্রে একেবারেই ব্যর্থ হন তিনি। উল্টো ১১ সদস্যের নির্বাচনের জন্য ৩৪ সদস্যের কমিটি গঠন করে তীব্র সমালোচনার মুখে পড়েন এই প্রশাসক। সেই সঙ্গে তার কার্যক্রম আওয়ামী লীগ সংশ্লিষ্টদের উপস্থিতি বা সহায়তা কার্যক্রম নিয়েও প্রশ্ন উঠেছে। ওনার বিরুদ্ধে অভিযোগ আছে। এখন উনি কতটুকু কার্যকরী করবে বা কতটুকু আমরা তাকে প্রেশারাইজ করে কার্যকরী আদায় করে নিতে পারবো, এটা আমাদের কোয়ালিটির উপর নির্ভর করবে এবং ওনারও আগ্রহের উপর নির্ভর করবে। আসলে ওই পর্যন্ত আমাদের তো মিটিং খুব কম হয়েছে, যার কারণে আর এটা এখনো ওই সিদ্ধান্তে আসতে পারতেছে না। ধীর গতিতে আসছে, যে জায়গায় একটা বড় কাঠামো দাঁড়াইছে সে জায়গায় একজন তত্ত্বাবধায়ক দিয়ে তো আসলে এটা হয় না। আর তত্ত্বাবধায়ক আসার পরে তত্ত্বাবধায়কের সাথেও উনি একজন সরকারি কর্মকর্তা হওয়ার কারণে ব্যবসায়ীরা আবার তার সব কার্যক্রমে যে পছন্দ করবে বিষয়টা এমন না। আমাদের মতো কিছু মতবিরোধ থাকে, আর গণতান্ত্রিক দেশে তো একটা মতবিরোধ একটা সৌন্দর্য। আগে ই-ক্যাব ছিল আওয়ামী লীগের দলীয় ক্লাব, তাই আগের কমিটিতে সদস্য হতে পারেনি। নতুন সদস্য হয়েছি বলে জানান। কিন্তু এটা তো একটা দলীয় অর্গানাইজেশন হয়ে গেছিল, যেমন ছাত্রলীগ, যুবলীগ, যেরকম একটা পলিটিক্যাল পার্টির একটা উইংস। ই-ক্যাবকে ঠিক ওরকম পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল। আমি হতে পারিনি, আমি কয়েকবার চেষ্টা করছি, তারপরে দেখছি যে জায়গায় যে নোংরা পলিটিক্স চলে এই জায়গায় আসলে হয়েও খুব বেশি লাভ নাই। দেশের জন্য ভূমিকা রাখা যাবে না, ই-ক্যাবের মেম্বারদের জন্য ভূমিকা রাখা যাবে না। সহায়ক কমিটি গঠন নিয়েও তৈরি হয়েছে সদস্যদের অসন্তোষ। এ বিষয়ে সহায়ক কমিটির সদস্য জিসান কিংসুক ফোনে কথা বলেন প্রতিদিনের বাংলাদেশের সঙ্গে। দ্বিতীয় সহায়ক কমিটিটা করা হলো ৩৪ জনকে নিয়ে। আনফরচুনেটলি এত বেশি লোকজনকে নিয়ে এত বড় কমিটি করে তেমন কোনো কিছুই এগোয়নি। এই সহায়ক কমিটিগুলোতে এমন মানুষ এসছেন, আমি প্রত্যেক মেম্বারের প্রতি সম্মান রেখেই বলছি যে তারা তো নিশ্চয়ই প্রত্যেকেই ই-ক্যাব মেম্বার, কিন্তু এমন অনেকে এসছেন যারা আসলে ই-কমার্স ব্যবসার সাথে, অরিজিনাল ই-কমার্স ব্যবসার সাথে সেভাবে জড়িতও নন, এবং এমনও মানুষ আছেন যারা হয়তো ই-ক্যাবের অফিসেই এই প্রথমবারের মতো এসছেন। সহায়ক কমিটির আরেকজন সদস্য মইনুল হোসেন আগের কমিটির কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করে নতুন সংস্কারের কথা বলেন। প্রতি বছর রিনিউ ফি দিই। কেন অ্যাসোসিয়েশন করি? বেনিফিটস নেওয়ার জন্য অ্যাসোসিয়েশন থেকে। এইটা ছাড়া তার কোনো উদ্দেশ্য নাই। যে অ্যাসোসিয়েশন হচ্ছে, যে অ্যাসোসিয়েশন কি করে, আমি অ্যাজ এ পার্সন গভর্নমেন্ট থেকে যেভাবে ফ্যাসিলিটিস না নিতে পারবো, থ্রু দ্য অ্যাসোসিয়েশন ওইটা নিতে পারবো। তো ওই জায়গাগুলো থেকে আমাদের কাছে মনে হয়েছে যে অতটা ওপেন ছিল না। তো আমরা চাই যে ওই জায়গাটা সবার জন্য হোক। ২৭০০ মেম্বারের এত ছোট কেন থাকবে? এই ইন্ডাস্ট্রি অনেক বড়। তো মেম্বার সংখ্যার দিকে তাকালেই মনে হয় যে আসলেই এটা নিয়ে কাজ করার যেভাবে করা দরকার ছিল ওইভাবে হয়নি। সদস্যদের পক্ষ থেকে নির্বাহী পরিচালক জাহাঙ্গীর আলম শোভন ও বড় পরিসরে সহায়ক কমিটি নিয়ে বিতর্কের বিষয়ে ই-ক্যাবের প্রশাসক সাইদ আলী বলেন, কারো পক্ষে না, আইন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া, এটা ছিল আমার দায়িত্ব। তো সেই হিসেবে সে প্রথমে একটা দরখাস্ত দাখিল করে যে আমাকে ছুটি দেন ১ মাসের। আমি সেই দরখাস্ত এটা প্রথমে মঞ্জুর করছি। দ্বিতীয়ত হলো, তাকে আমি এটাও বলেছি যে আপনি ১ মাসের ছুটি নেবেন নাকি একেবারে চলে যাবেন। যদি চলে যান রিজাইন দেন, কারণ বরখাস্ত করার বিষয়টা আবার ভিন্ন প্রেক্ষাপট। বরখাস্ত তো করতেই পারি, কিন্তু সেটা যেন আবার ভিন্ন প্রেক্ষাপট। তখন আমাদের আর কিছু লায়াবিলিটিস আছে। একজন কর্মীকে বরখাস্ত করলে তাকে কিছু বেনিফিট দেওয়ার বিষয় থাকতে পারে আইনগত। তা আমরা আইনি জটিলতা না গিয়ে যদি সে নিজে চলে যায়, এটা ছিল আমার চয়েস। তো সেই হিসেবে সে রিসেন্টলি রিজাইনও করেছে। সুতরাং ওই সমস্যার সমাধান হয়ে গেছে।
এটা করা হয়েছে বিভিন্ন প্রেক্ষাপটে, কারণ অনেকেই কমিটিতে থাকতে চায়, এটা একটা বিষয়। দ্বিতীয়ত হলো আমার ইচ্ছা, যেহেতু জায়গায় বলছি যে কাঙ্ক্ষিত উন্নতি সাধন হয় নাই, তো করতে হলে কাজে লাগাতে হবে, এই সদস্যদেরকেই কাজে লাগাতে হবে। আমি এটা করেছি মূলত বিভিন্ন উপকমিটি গঠন করার জন্য, যেটা আমি সদস্যদের মাঝে, এই সহায়ক কমিটির সদস্যদের মাঝে আমি আলোচনা করেছি। সেই উপকমিটির রূপরেখা আমি দিয়েছি। এই কমিটিগুলো করলে প্রত্যেকটা উপকমিটিতে আমার এই সহায়ক কমিটি থেকেই মানে সদস্য নির্বাচন করব, করে কমিটি গঠন করলে তাদেরকে দায়িত্ব দিয়ে দেব, সংশ্লিষ্ট সেক্টর ওয়াইজ দায়িত্ব দিলে তখন তারা ওই সেক্টরে নিজেকে মনোনিবেশ করতে পারবে এবং ওই সেক্টরে যত কার্যক্রম আছে সব বাস্তবায়ন করতে পারবে। এটাই ছিল আমার মূল ইট। স্বচ্ছ ভোটার তালিকা দ্রুত সম্পন্ন করে এপ্রিল-মের মধ্যে নির্বাচন করার ঘোষণা দেন তিনি। তার প্রাথমিক মূল কাজটা হলো একটা স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করা। তো আগে যে ভোটার তালিকা ছিল সেখানে অনেক রকম কমপ্লেন আছে বিভিন্ন সদস্যের। সেই কমপ্লেনগুলো দেখে যদি যুক্তিযুক্ত মনে হয় তাহলে কমপ্লেনগুলো মিটিগেট করে স্বচ্ছ একটা তালিকা তৈরি করা। আমি সেইটাই এখন আমার মূল কাজটা এটা। আমি আশা করতেছি আগামী এপ্রিল থেকে মের মাঝামাঝি আশা করি, যদি সব কিছু ঠিক থাকে। সদস্যদের মধ্যে যদি কেউ ফ্যাসিবাদের দোসর থাকে, তাদের বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে ব্যবস্থা নেয়ার কথা বলেন ইক্যাবের প্রশাসক। তিনি নির্বাচনের পাশাপাশি আরও কিছু সংস্কারের কথা বলেন। এরকম শুনি, এখন সুনির্দিষ্ট পরামর্শ দিলে অবশ্যই তাদেরকে অন্যভাবে বিবেচনা করা হবে। ইক্যাবকে নিয়ে আসলে অনেকগুলো প্রজেক্ট হাতে নেওয়া দরকার। প্রথমত হলো ইক্যাবের যারা মেম্বার হন, বা ইক্যাব শুধু না, ইক্যাবের বাইরেও যারা ই কমার্স ব্যবসার সাথে জড়িত, তাদের অ্যাওয়ারনেসে বড় দরকার। কারণ তারা এখনও জানে না তাদের প্রোডাক্টটা কীভাবে উপস্থাপন করতে হবে, কীভাবে কাস্টমারের স্যাটিসফ্যাকশনটা অর্জন করতে হবে। এই জিনিসটা তাদের মধ্যে নাই, এই অ্যাওয়ারনেসটা অনেকের মধ্যে নেই। তাদের মধ্যে বলা ঠিক আছে না, অনেকের মধ্যে নাই। এই জায়গাটাতে খুব ঘাটতি আমাদের আছে। বাইরের দেশের সাথে, উন্নত দেশের সাথে যদি কম্পেয়ার করি, আমরা ই কমার্স সেক্টরে এই জায়গাটাতে অনেক পিছিয়ে আছি। আমাদের এটা খুবই বেশি উন্নতি করা দরকার। এই জন্য একটা প্রজেক্ট অবশ্যই দরকার। তবে সদস্যদের প্রশ্ন, বর্তমান প্রশাসক কি ইক্যাবকে ফ্যাসিবাদের ছায়া থেকে মুক্ত রাখতে পারবেন, নাকি ফ্যাসিবাদের ছায়া থেকেই যাবে? তাহমিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।